ফারুক ভাই কই ইট কই আপনার হাতে? ওই যে হ্যাঁ এই যে চলছে ইনশাল্লাহ। ফারুক ভাই, উজ্জ্বল, মেম্বার চাচা, ওই যে মামা আছে, সবাই মিলে মোটামুটি কাজ কাম চলছে ইনশাল্লাহ। প্রিয় সুধী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা সবাই হয়তো নিশ্চয় অবগত আছেন এবং অনেকগুলো ভিডিও অলরেডি দেখে ফেলেছেন। আমাদের ঐতিহ্যবাহী সিরাজগঞ্জ জেলার ঐতিহ্যবাহী সলঙ্গা থানার উল্লাপাড়া উপজেলার অন্তর্গত এই যে রামকৃষ্ণপুর ইউনিয়ন তথা দবিরগঞ্জ ক্ষুদ্র শিমলা যাওয়াতে একটি মাত্র পথ ছিল আমসারা জোরপুকুর বাজার হতে। ধুবিল ইউনিয়নের আমসারা জোরপুকুর বাজার হতে রামকৃষ্ণপুর ইউনিয়নের ক্ষুদ্র শিমলা দবিরগঞ্জ যাওয়ার একটি মাত্র পথ ছিল। আমসারা জোরপুকুর বাজারের পাশেই যে সাইড রোডটি ছিল, সেই সাইড রোডটি এমনভাবে জরাজীর্ণ আর এমনভাবে হয়ে গেছিল যেখান দিয়ে কোনোভাবেই চলাচলের পথ ছিল না, কোনোভাবেই চলাচল করা যেত না। এমন অবস্থা হয়েছিল যেখান দিয়ে একজন মানুষ চলাচল করবে তা কিন্তু কোনোভাবে পারছিল না। সব কিছু দেখে আমি যে রাজু, আমার এমডি রাজু আহমেদ রুবেল ফেসবুকে কিছু পোস্ট করি, সেই সাথে পোস্ট করেছিল রাসেল ভাই। আমাদের পোস্টগুলো দেখে আমাদের অত্র আমসারা গ্রামের এক ছোট ভাই, প্রবাসী ছোট ভাই মোহাম্মদ শিহাবুদ্দিন সাগর উদ্বুদ্ধ হয়ে কিছু টাকা আমাদেরকে দেওয়ার জন্য মনস্থির করে, যা দিয়ে আমরা এই রাস্তাটি পাকাকরণ বা রাস্তা মেরামতের কাজ শুরু করি। রাস্তায় কিছু ইটের আদলা দিই। প্রথমে চিন্তা করেছিলাম রাবিশ বা বালু দেব, কিন্তু পরবর্তীতে দেখি এখানে রাবিশ বা বালু দেওয়া হলে কোনো কাজ হবে না, যার কারণে এই রাস্তাতে নতুন করে কিছু ইটের আদলা দেওয়ার ব্যবস্থা করা হলো এবং প্রায় 150 মিটার রাস্তাতে আমরা ইটের আদলা দিলাম, যা দিয়ে এখানে একদম চলাচলের অনুপযোগী একটি রাস্তাকে চলাচলের উপযোগী করা হলো ইনশাল্লাহ। দেখতে পাচ্ছেন এই যে এখন কিন্তু নির্দ্বিধায় এখান দিয়ে একটি করে মোটরসাইকেল যাচ্ছে, তা কিন্তু যেতে পারছে। আর পূর্বে যে অবস্থা ছিল তা হয়তো অনেকেই দেখেছেন, এখান দিয়ে কোনোভাবেই একজন মানুষ যে একটা গাড়ি নিয়ে যাবে তা যেতে পারতো না। এই রাস্তা দিয়ে দবিরগঞ্জ যাওয়ার জন্য বের হতে পারতো না, তাই 5 কিলো পথ ঘুরে দবিরগঞ্জ যাওয়ার জন্য তাদেরকে অগ্রসর হতে হতো। আজকে আমরা এই রাস্তাটি মেরামত করে দেওয়ার পরে এই রাস্তাতে নতুন করে প্রাণচঞ্চলতা ফিরে পেয়েছে, যার দরুন এই রাস্তা দিয়ে কিন্তু আবার পুনরায় আশা করছি সব ধরনের গাড়ি যানবাহন চলাচল শুরু করবে ইনশাল্লাহ। আর ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এই রাস্তা দিয়েই অনেক দিন পর, দীর্ঘ 1-1.5 মাস পর কিন্তু এই গাড়ি আবার চলাচল শুরু করেছে। দেখতে পাচ্ছেন একটি বড় গাড়ি, এই গাড়িটা কিন্তু 1-1.5 মাস পর কিন্তু এই রাস্তা দিয়ে আবার পুনরায় চলাচল শুরু করে দিয়েছে। আলহামদুলিল্লাহ। ধন্যবাদ ছোট ভাই শিহাবুদ্দিন সাগরকে। আরও ধন্যবাদ আমার ফেসবুক এবং ইউটিউবের সকল বন্ধুদের, যারা আমার পাশে ছিল, আছে এবং থাকবে। আমাদের এই ভালো কাজগুলোকে যারা ভালোবাসেন তারা এই ভিডিওটি একটিবারের জন্য শেয়ার করবেন এবং লাইক ও কমেন্ট করবেন, যেন আপনার বন্ধুরাও এই কাজগুলো দেখতে পারে এবং নিজ নিজ এলাকায় এই কাজগুলো। আজকের ভিডিওটি কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজ নিজ এলাকার উন্নয়নে অবদান রাখার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।